শুরু আছে শেষ নাই। খরগোশ ডাকাতকে উল্টো পাল্টা বোঝাতে বোঝাতে মাটিতে একটার পর একটা দাগ দেয় এবং ডাকাতকে পাহাড়ের শেষ সীমানায় নিয়ে যায়। বড় ডাকাত দাগ অনুসরণ করতে করতে নিচে পড়ে যায়। খরগোশ এক দৌড়ে নিচে চলে যায় এবং নিচে একটা গদি বিছিয়ে দেয়। তো ডাকাত ও নাছোড়বান্দা খরগোশকে ধরার জন্য রকেটের গতিতে ছুটতেছিল। খরগোশ রাস্তার শেষ প্রান্তে এসে সেটিকে ইট দিয়ে ঢেকে দেয় এবং অন্ধকারে ডাকাতে সেই গাইজ এই মাল যাচ্ছে পাখির বাসা থেকে ডিম চুরি করতে। তো ডিমের কথা ভেবে এর জিভ দিয়ে পানি পড়া শুরু করে। আর এই বলদে আস্তে আস্তে গর্তের সামনে আসতেছিল। এদিকে বুদ্ধিমান পেঁচা ডিমগুলো সরিয়ে হাতুড় নিয়ে দাঁড়িয়েছিল। এই বলদ হাত দিতেই যাই হোক, এই বলদ ডিম চুরি করার জন্য অন্য গাছের দিকে যায়। গাছের উপর ডিম দেখে এক দৌড়ে এসে গাছে উঠে যায়। পাখি নিজের বাসাকে সুটকেসের মতন গুটিয়ে ইঁদুর মারা ভাত দেখে পালিয়ে যায়। তো আমার কথা হচ্ছে পাখিরা তো আধুনিক হলো কবে থেকে। অপরদিকে এই বলদ দুপুর উঠে এদিক ওদিক হাতাহাতি করতেছিল। আজরাইল কি চিনে না। গাইজ এই ঘুমন্ত বেড়ালের কাছে ইঁদুর এসেই তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। ইঁদুর দরজার কাছে এসে ক্যাঙ্গারুকে বিড়ালের কাছে যেতে বলে এবং ক্যাঙ্গারু বিড়ালের কাছে চলে যায়। আমার আব্বা শ্বশুর পর্যন্ত বানা ফালা দিছিস তাই না? আহা আব্বা আমার একটা বিয়ে করায় দেন। ইঁদুর তো বেড়ালের উপর দিয়ে দৌড়ে চলে যায়। ক্যাঙ্গারুকে লাফাইতে দেখে বিড়াল ক্যাঙ্গারুকে চ্যালেঞ্জ দিয়ে বসে। ক্যাঙ্গারুকে মারা তো যেমন তেমন, বিড়াল ক্যাঙ্গারুর কাছে ধুমাইয়ে কেলানি খাচ্ছে। আজরাইল কি চিনে না। গাইজ এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন একটি ভিডিও দেখতে এই পাশে ক্লিক করুন। আর আমি সাজিদ, আপনারা দেখছিলেন একদিন সাজিদ ইউটিউব চ্যানেল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।